আসসালামু আলাইকুম। S.B.ELECTROTECH আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য। বন্ধুগণ, আমরা দেখব mccb ট্রিপিং টেস্ট। তো mccb ট্রিপিং টেস্ট করতে যে ইনজেক্টর মেশিনটি আমরা ব্যবহার করেছি সেটি বাম দিকে উপরে একটি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওতে রয়েছি। দেখুন, ইনজেক্টরের যে আউটপুট যেটি টার্মিনাল দেখতে পাচ্ছেন বাসবারের দ্বারা কেবল দিয়ে আমি যে mccbতে কানেকশন করেছি, দেখুন যে কোনো একটি ফেজ ইনকামিং এবং আউটগোয়িং পয়েন্টে আমি কানেকশন করেছি। বন্ধুগণ, উপরে বাম দিকে একটি চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে টার্মিনাল দুটি দিয়ে আমি mccb ট্রিপিংয়ের জন্য ইনকামিং এবং আউটগোয়িংয়ে কানেকশন করেছি। ওখানে আমরা মূলত এম্পিয়ার ফলো করিয়ে থাকি। এম্পিয়ারের মাঝেও একটি ভোল্টেজ থেকে থাকে, ওখানে যে ভোল্টেজটি থাকে সেই ভোল্টেজটি দ্বারা যে রেটিংয়ের mccbটি থাকবে সেই রেটিংয়ের সাথে গুণ করে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি আমি ইনজেক্টরের রেগুলেটরটি ঘুরিয়ে, এই যে বাম দিকে ছবিটি দেখানোর চেষ্টা করেছি, রেগুলেটরটি ঘুরিয়ে সেই এম্পিয়ার এখানে ফলো করানোর চেষ্টা করব এবং সেই এম্পিয়ার থেকে একটু 19-20 অ্যাডজাস্ট হয়ে থাকে। এবং যদি আপনার ব্রেকারের কন্ডিশনটি বা mccbর কন্ডিশনটি ভালো থাকে 5 থেকে 7 মিনিটের ভিতরেই এটি ট্রিপ করবে এবং ট্রিপিং পজিশনটি আপনি দেখতে পারবেন। আর যদি ব্রেকারের ট্রিপিং পজিশন ভালো না থাকে বা ট্রিপিং ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো 20 মিনিটেও ব্রেকারটি ট্রিপ করবে না। তো যাই হোক বন্ধুগণ, আমরা সামনের দিকে ভিডিওতে দেখতে থাকি। আমি কিন্তু অলরেডি এটিকে ট্রিপিংয়ের জন্য এখানে এম্পিয়ার থ্রো করেছি। দেখুন, ইনকামিং রেড ফেজ এবং আউটগোয়িং রেড ফেজে পূর্বেই আপনাদের যে দুটি টার্মিনাল আমি দেখিয়েছি, যে টার্মিনাল দুটি দিয়ে বলছি যে যেটি ভোল্টেজ বের হয় mccbর কারেন্ট রেটিংয়ের সাথে সেই ভোল্টেজটি গুণন করে যতটুকু রেজাল্ট আসে ততটুকু এম্পিয়ার এখানে থ্রো করতে বা দিতে হয়। তো অনেক ক্ষেত্রে হয়েছে যে আমার ক্যালকুলেশন রেজাল্টের চেয়ে অনেক সময় বেশি দিতে হয়, অনেক সময় অ্যাকুরেট রেজাল্টেরই দিলে 5 মিনিটের ভিতরে ট্রিপ করার কথা জেনুইনলি। এই যে দেখুন, টার্মিনালটি আপনাদের আবার দেখানোর চেষ্টা করলাম, যেখান থেকে কানেকশন হয়ে ট্রিপিংয়ের জন্য আমি এম্পিয়ার থ্রো করেছি এবং যে ভোল্টেজটি আমরা ওখানে পেয়ে থাকি ওখানে মূলত আমরা এম্পিয়ার ফ্লো করি। আমি বারবার আরও একবার বলেছি, এম্পিয়ার থ্রো করানোর জন্য টার্মিনাল দুটি, কিন্তু এম্পিয়ারের ভিতরে ওখানে একটি ভোল্টেজ রয়েছে, সেটি হতে পারে ডিসি অথবা এসি। সেই ভোল্টেজটি আমি আপনার mccbর কারেন্ট রেটিংয়ের সাথে গুণ করে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি আমি ইনজেক্টর রেগুলেটর ঘুরিয়ে এখানে থ্রো করার চেষ্টা করব। আশা করি বন্ধুগণ আপনারা আমার ভিডিওটি দ্বারা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।